নমস্কার বন্ধুরা, গার্ডেনিং কালচারের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আমার ছাদ বাগানে নতুন করে ড্রাগন ফ্রুট লাগিয়েছি। ইতিপূর্বে আমার বাগানে ড্রাগন ফ্রুট গাছ ছিল এবং বেশ কয়েক বছর আমরা এর ফল খেয়েছি, কিন্তু বিগত কয়েক বছরে পরপর ঝড় হওয়ায় অন্য গাছের ক্ষতি করছিল। সেই জন্য আমি গাছটি তুলে দিয়েছিলাম। তো নতুন করে আবার ইচ্ছা হলো গাছটি লাগানোর। তো এবার নতুন করে আমি সাপোর্ট সিস্টেম তৈরি করেছি যাতে ঝড়ে অসুবিধা না হয়। তো সেটাই আপনাদের দেখাবো। ছাদ বাগানে তো সহজেই এখন ড্রাগন ফ্রুট হচ্ছে, তবে আমি শুনতে পাই অনেকের গাছ আমার যে এখন ঝড়ে পড়ে যেত। অনেকের ঝড়ে গাছ পড়ে অন্যান্য গাছেরও ক্ষতি করে, আর এই গাছের তো ক্ষতি হয়। তো আমি একেবারে পরিকল্পনা করেই একটু শক্তপোক্ত সাপোর্ট সিস্টেম তৈরি করেছি। দেখুন, বেশ বড় একটি বালতি এবং এখানে মোটা একটি পাইপ প্রথমে আমি রেখেছি ঠিক মাঝখানে। তারপরে দেখুন আমি ছিদ্র করে জলের পাইপ দুই দিক থেকে সমান মাপে দিয়েছি এবং তারপরে যে ইলেকট্রিকের যে পাইপ, সেই পাইপ দিয়ে আমি একটা রাউন্ড শেপ করে বেঁধে দিয়েছি। এবং দেখুন এগুলো সব ছিদ্র করে বেঁধে দেওয়া হয়েছে, সরবে না। দেখুন এখানে দেখুন ছিদ্র করে বেঁধে দেওয়া হয়েছে। এবং নিচে গাছের গোড়ায় দেখুন, গোড়ায় এরকম তার দিয়ে চারদিক থেকে চারটে তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে গাছটি সহজে না নড়ে। সামান্য ঝড়ে যেন গাছটি কোনো ক্ষতি না করতে পারে। তো এরপরেও আমি গাছ যখন উপরে উঠে যাবে তখন আর সোজা দুপাশে দুটো পাইপ আমি বেঁধে দেব, কারণ উপরে যখন গাছ উঠবে তখন ভারী হয়ে যাবে, এটা রাখতে পারবে না। তো সেটা গাছ যখন উঠবে আমি তখন পাইপটা বেঁধে দেব। তো যাই হোক, নতুন করে নতুন প্ল্যানিং করে নতুনভাবে ড্রাগন ফ্রুট শুরু করলাম। তো আমার যে পরিকল্পনা মাফিক আমি কাজ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের ভালো লাগলে, যুক্তিসঙ্গত মনে হলে আপনারাও এভাবে করার চেষ্টা করবেন আশা করি। আপনারা সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।